চাল ডাল এইসব দিচ্ছিল, যাবতীয় মানে খরচা, বিয়ে শাদি হলে তার যাবতীয় খরচা দিচ্ছিল, মিলাদ মাহফিল হলে তার সব কিছু দিচ্ছিল। তারপরেও কিস্তি কিস্তি হিসেবে টাকা নিচ্ছিল, সপ্তাহ সপ্তাহ নিচ্ছিল। তারপরে আস্তে আস্তে মানুষক লোভ দিছে যে 1 লাখ টাকা রাখলে 2000 টাকা দিবে। এই লোভত পরে মানুষ লাখ লাখ টাকা রাখছে এত বছর ধরে। ওরা আপনি কার মাধ্যমে টাকা রাখছেন? এই চাষির বাসায় যাচ্ছিল প্রথমে। আপনার বাসা কোথায়? এই তো ফুলবাড়ি। ফুলবাড়ি এর বাসাতেই বসেছিল। ওই চাষির বাসার থেকে আমরা চাল ডাল প্রথমে খাইছি, তারপরে টাকা জমা রাখছি। আপনার কত টাকা জমা রাখছেন? আমার 2 লাখ টাকা। সেটা কি মেয়াদ পার হয়ে গেছে নাকি? এই তো আর দেওয়ার কথা, আর 1 মাস পরই দেওয়ার কথা। ওরা তো জানলেন ওনারা নাই? আমরা কালকেই তো জানছি যে ওনারা নেয়। তারপরে এমন হচ্ছে যে যারা মানে টাকা আদায় করে তারা আগা সপ্তাহে টাকা নিয়ে আসছে। যারা টাকা আদায় করে মেয়ে মানুষেরা তারা আগা সপ্তাহে হচ্ছে যে টাকা নিয়ে আসছে। ওরাও তো জানে। তাদেরকে কি খুঁজে পাচ্ছেন? ওকে বাড়ি গেছিল নাই, ওরাও নেই। সবারই ফোন বন্ধ, কারো ফোন খোলা নেই। এমন একটা ব্যবস্থা, এতগুলো মানুষের নিঃশেষ, এতগুলো মানুষের টাকা। 2 লাখ? হ্যাঁ। আপনি? আমাদের 2 লাখ টাকা। আপনার? 7.5 লক্ষ টাকা। আমাদের তো পোষাতে আজকে টাকা 10 তারিখে দেবার চাইছিলেন, অর্ধেক টাকা। আপনারা কি থানায় মামলা করছেন? না, কোর্টে? এগুলো কিছু করিনি। কেমন আমি 3.5 লাখ টাকা রাখছি। আমার স্বামীর ক্যান্সার, আমার স্বামী মারা গেছে। 3.5 লাখ টাকা আসলো আমার বুকের চিকিৎসার জন্য, আমি থুয়ে দিছি। হার্টের সমস্যা, আমি ঢাকা যাবো অপারেশন করতে। এই মাস হতে দেওয়ার কথা, হতে চলে গেছে। এত ব্যাংক থাকতে এগুলো জায়গায় কেন টাকা রাখছেন? আমার বাসা ত্রিশুমতি করি চল। আমার কলের আন্টি এখানে থুন আন্টি 2 টাকা লাভ বেশি পাবেন, আপনি চলতে পারবেন। আপনার ছেলে নেয়, আপনার স্বামী নেয়, আপনি চলতে পারবেন, সে আশা করে আমি থুয়ে দিচ্ছি। এটা ফিক্সড করছে বইয়েতে 50,000 টাকা দিয়ে আমাদের বুঝে দিচ্ছে। এটাতে দেখেন ভাইয়া ক্যামেরা দেন, এই যে দেখেন 50,000 টাকা এই টাকা এখনো দেয়নি না, এখনো পাইনি। আমি একজন সদস্য, আমি 3-4 বছর ধরে সদস্য। আমাকে সুমনা 10 তারিখে টাকা দেওয়ার কথা ছিল। সুমনা আমাকে টাকা দেওয়ার কথা বলে উধাও হয়ে গেল। আমাকে টাকা না দিয়ে ওদেরকে খুঁজতে পারছি না, কিন্তু ওদের আমার সাথে যোগাযোগ করেনি। আমি 3.5 লাখ টাকা পাবো ওদের থেকে, এখনও আমার সাথে যোগাযোগ করেনি। ওরা কোথায় গেছে এটা বলতে পারছি না। এটা আমার কাছে আইনের কাছে আবেদন, এদেরকে তাড়াতাড়ি খুঁজে বের করার জন্য আমি আবেদন করতেছি যে